বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের ৯৯টি নামের মধ্যে অত্যন্ত মোবারক এবং বাবরকত একটি ইসম ইয়া বাসিরুর আমল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তার পূর্বে যারা শুধুমাত্র আমলগুলো জানার বিষয়ে আগ্রহী, তাদের জন্য ডেসক্রিপশনে ভিডিওটির আলাদা আলাদা অংশ দেওয়া রয়েছে। তারা চাইলে সেখান থেকে সরাসরি আমলের সে অংশে চলে যেতে পারেন। আর যারা এই ইসলাম সম্পর্কে আরও কিছু অতিরিক্ত জানতে চান, তাদেরকে জানাই ওয়েলকাম। আল্লাহ পাকের এসএম ইয়া বাসিরুর অর্থ হলো সকল কিছু দর্শনকারী। সাত আসমান এবং জমিনে যা কিছু আছে, তা সমুদ্রের তলদেশেই হোক অথবা মহাকাশে কোথাও, তা সমস্ত কিছু আল্লাহর নজরের সামনে পরিষ্কার হয়ে আছে। আল্লাহর এক ওলি বলে থাকেন, মানুষ গুনাহ করার সময় এটা ভাবে না যে যিনি শেষ বিচারের দিন বিচারক হবেন, তিনিই কিন্তু সাক্ষী হচ্ছেন। আল্লাহ পাকের এই মোবারক এসএম আল্লাহ পাক কোরআনে পাকে মোট ৪৫টি জায়গায় এর উল্লেখ করেছেন। এই পবিত্র এসএম ইয়া বাসিরুর আদাত বা নিউমেরিক ভ্যালু হলো ৩০২, আর এটির আদাতে মুফরেদ হলো ৫। অর্থাৎ এই এসএমটি কেউ যদি পাঠ করতে শুরু করেন, ইনশাল্লাহ ৫ দিনের মধ্যে তিনি কিছু পরিবর্তন অবশ্যই লক্ষ্য করতে শুরু করবেন। এই এসএমটির তাসির হলো জামালি বা ঠান্ডা তাসির। এই এসএমের মধ্যে আল্লাহ পাক বিশেষ কিছু কুদরত রেখেছেন। আল্লাহর অলিদের, বুজুর্গানে দিনেদের বর্ণনা থেকে এবং আমার নিজের অভিজ্ঞতার থেকে আমি এই এসএমের মধ্যে অন্তর্দৃষ্টি খোলার বা থার্ড আই খোলার সবথেকে বেশি তাসির অনুভব করেছি। তাই আসুন সময় নষ্ট না করে আমরা এই মোবারক এসএমের দ্বারা করা সেই আমলগুলো এবং তার ফায়দাগুলো আমরা জেনে নিই, যা আমাদেরকে আল্লাহ পাকের নেক বান্দারা বলে গিয়েছেন। আমল নাম্বার ১। যদি কেউ চান তার ভিতর কাশফের অনুভূতি শুরু হোক বা থার্ড আই ওপেন হয়ে যাক, অর্থাৎ সে যেন তার অন্তর্দৃষ্টি দিয়ে সমস্ত বিষয় পূর্বের থেকে জানতে পারেন, অথবা কোনো নির্দিষ্ট বিষয় জানতে চাইলে তার সমস্ত হালতই যেন তার সামনে উপস্থিত হয়, সে যেন জানতে পারেন, এরকম আধ্যাত্মিক ক্ষমতা যদি কেউ পেতে চান, তাহলে এই আমলটিকে আপনি করতে পারেন। এমন ক্ষমতা পাওয়ার জন্যে এই এসএমের মধ্যে বেশ কয়েকটি আমল রয়েছে। আমি প্রত্যেকটি বলে দিচ্ছি, যার যেরকম সুবিধা সে সেভাবে করতে পারেন। প্রতিদিন ৩১৩ বার আল্লাহ পাকের এই মোবারক এসএমটিকে পড়তে হবে। পূর্বে পরে ১১ বার দুরুদে ইব্রাহিমী পড়তে হবে। যদি কেউ প্রতিদিন পড়তে না পারেন, তাহলে অন্তত জুমার দিন জুমার পূর্বে পড়লেও চলবে। আর যদি কেউ তাও না করতে পারেন, তাহলে অন্তত জুমার পূর্বে অথবা পরে ১০১ বার আল্লাহ পাকের এই এসএমটিকে এই কল্পনার সাথে পড়তে হবে যে আসমান থেকে স্রোতের মতো করে আল্লাহ পাকের নূর আপনার কলবে আসছে এবং সেই নূর আপনার সমস্ত শরীরে ছড়িয়ে যাচ্ছে। এই কল্পনা করার মধ্যে দিয়ে আপনি যদি ১০১ বার এই এসএমটিকে জুমার পূর্বে অথবা পরে পড়েন, তাহলেও এই তাসিরটি পাওয়া যায়। তবে এক্ষেত্রে এই আমলগুলোকে আপনাকে আজীবন ধরে রাখতে হবে। কেউ যদি চান যে না, আমি আজীবন করতে পারবো না, আমি অল্প সময়ের ভিতরই এমন ক্ষমতার অধিকারী হতে চাই, তাহলে তার জন্যেও এই এসএমের মধ্যে সেই তাসির বিদ্যমান রয়েছে। পূর্বে পরে ১১ বার দুরূদ শরীফ এবং যে কোনো একটি সুবিধাজনক সময়ে ১০৭ দিনের নিয়তে ৭০৭ বার আল্লাহ পাকের এই পবিত্র এসএমটিকে আপনাকে পড়তে হবে এবং এর মধ্যে দিয়ে আপনার কাশ বা থার্ড আই ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে। তবে যে কোনো আমল করেন না কেন, আধ্যাত্মিক ক্ষমতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গোপনীয়তা রক্ষা করতে হবে। কারণ আল্লাহ পাক আপনাকে যে ক্ষমতা দান করবেন, সেটি মানুষকে নিজেকে জাহির করার জন্য নয়, বরঞ্চ তা দ্বারা মানুষের উপকার করার জন্যে। তাই এই বিষয়টিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আমল নাম্বার ২। আল্লাহ পাকের এই মোবারক এসএমটির মাধ্যমে শুধু যে বাতেনের চক্ষুরই উপকার হয় তা নয়, বরঞ্চ জাহিরি চক্ষুও উপকৃত হয়। যেমন কেউ যদি চোখে কম দেখেন, তাহলে আমি তাকে অনুরোধ করব আপনি ডাক্তার দেখিয়ে আপনার চোখের কি অবস্থা সেটি জানবেন। তারপর ৭১ দিনের নিয়তে পূর্বে পরে ১১ বার দুরূদ শরীফ এবং মাঝখানে ৩০২ বার পরে আপনার চোখে আপনার হাত দিয়ে মুছুন। পানি থাকলে পানিতে ফু
দিয়ে সে পানি পান করুন এবং সামান্য চোখে আপনি দিতে পারেন। আর এভাবে ৭১ দিন করার পর আপনি পুনরায় ডাক্তারের শরণাপন্ন হন এবং আপনি তাদের থেকে শুনুন যে আপনার চোখের কি পরিস্থিতি। ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার চোখের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছে। আপনার দৃষ্টিশক্তি পূর্বের থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। এই আমলটিও অত্যন্ত পরীক্ষিত। আপনিও চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। আমল নাম্বার ৩, যদি কেউ চান তার কোনো প্রিয়জনের সাথে তার সম্পর্ক আগের মতো ভালো নেই, তাহলে তিনি এই আমলটিকে করতে পারেন। আল্লাহ পাকের এই এসএমটিকে পূর্বে পরে ১১ বার দুরূদ শরীফ এবং মাঝখানে ৩০২ বার পড়ে এবং পড়ার পর সেই ব্যক্তির কথা কল্পনা করে তার উপর ফু দিতে হবে। এভাবে আপনি করতে থাকলে ইনশাআল্লাহ ৪১ দিনের পূর্বেই সে ব্যক্তি আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে এবং আপনাদের মাঝেরকার সম্পর্ক ঠিক হয়ে যাবে। কিন্তু নাজায়েজ সম্পর্কের ক্ষেত্রে এই আমলটি করার মাধ্যমে যে গুনাহ এবং বিপদের সম্মুখীন আপনি হবেন তার জন্য আমি দায়ী নই। আমল নাম্বার ৪, আমরা সকলেই হেদায়েত চাই, হেদায়েতের জন্য দোয়া করি, কিন্তু হেদায়েত আসলে কি জিনিস তা অনেকেই জানি না। হেদায়েত শব্দের সহজ অর্থ হলো কোনো জিনিসকে বুঝা, ইসলামকে বুঝা। আর ইসলামকে যদি বুঝতে হয় তাহলে ইসলামকে আপনাকে জানতে হবে। ইসলামের সমস্ত যে শাখা প্রশাখাগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। যেমন শরিয়ত খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারিকাত, হাকিকাত এবং মারেফাত সমস্ত বিষয়ই গুরুত্বপূর্ণ। আমরা দুনিয়াবি বিষয়ে অর্থ খরচ করে বিভিন্ন পড়াশোনা করার বিষয়ে অত্যন্ত আগ্রহী, কিন্তু দ্বীনের বিষয়ে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র হাদিস কোরআনকে যথেষ্ট মনে করি। কোনো ওস্তাদের কাছে যাওয়া, তার থেকে বোঝা অথবা শোনা আমরা গুরুত্ব দেই না। এই বিষয়টি যেন এমন যে আমি ডাক্তারি বই পড়েই ডাক্তার হয়ে গেলাম, কিন্তু বাস্তবে তা কখনোই সম্ভব নয়। তাই হেদায়েত পাওয়ার জন্য কষ্ট মুজাহেদার পাশাপাশি আপনি এই আমলটিকে করতে পারেন। আল্লাহ পাক আপনাকে দ্বীনকে বোঝা সহজ করে দিবেন এবং দ্বীনের উপর চলাও সহজ করে দিবেন। আমলটি হলো বৃহস্পতিবার ফজরের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময় মাত্র ১০০ বার আল্লাহ পাকের এই মোবারক এসএমটিকে আপনি যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তার নূরের মাধ্যমে আপনাকে হেদায়েতের পথে পরিচালিত করবেন এবং আপনাকে সেই দৃষ্টিশক্তি দান করবেন যেন আপনি সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্যকে বুঝতে পারেন। আমল নাম্বার ৫, যদি কেউ আল্লাহর কাছে প্রিয় হতে চান তাহলে তিনি এই আমলটিকে করতে পারেন। জুমার দিন ফজরের ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে ১০০ বার আল্লাহ পাকের এই মোবারক এসএমটি পড়তে হবে, অথবা জুমার নামাজের পূর্বে ১০০ বার এই এসএমটিকে আপনাকে পূর্বে পরে ১১ বার দুরূদ শরীফের মাধ্যমে পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। ইনশাআল্লাহ এমনটি করার মধ্যে দিয়ে আপনি আল্লাহ পাকের কাছে মাহবুব হয়ে যাবেন। আমল নাম্বার ৬, পৃথিবীতে আসার যেমন একটি নির্দিষ্ট সিরিয়াল রয়েছে, কিন্তু পৃথিবীর থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। আর পৃথিবীর অনেক মানুষই অকাল মৃত্যুর কারণে পৃথিবী ত্যাগ করে চলে যান। কেউ যদি চান অকাল মৃত্যুর থেকে বেঁচে থাকতে, তাহলে আপনি এই সহজ আমলটিকে করতে পারেন। প্রতিদিন আসরের নামাজের পর আল্লাহ পাকের এই মোবারক ইসম ইয়া বাসিরুকে মাত্র ৭ বার আপনাকে পড়তে হবে এবং এমনটি আপনাকে আজীবন করে যেতে হবে। তাহলে আপনি সর্বাবস্থায় আল্লাহ পাকের নজরে থাকবেন এবং আপনি আসমানে থাকুন, জমিনে থাকুন, পানিতে থাকুন, আর যেখানেই থাকুন আপনি অকাল মৃত্যুর থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আমল নাম্বার ৭, যদি কারো চোখে ব্যথা হয়ে থাকে তাহলে তিনি আল্লাহ পাকের এই মোবারক এসএম ইয়া বাসিরুকে পূর্বে পরে ১১ বার দুরূদ শরীফ এবং মাঝখানে ১১০০ বার পরে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে পারেন এবং কিছু অংশ তার চোখে দিতে পারেন। ইনশাআল্লাহ এভাবে ১১ দিন করার মধ্যে দিয়ে আল্লাহ পাক তার চোখের ব্যথাকে দূর করে দেবেন। আমল নাম্বার ৮, পূর্বের ভিডিওতে আমি যেমনটি বলেছিলাম, কারো যদি এমন কোনো রোগ থেকে থাকে যা শনাক্ত করা যাচ্ছে না, তাহলে আল্লাহ পাকের সামিউ এবং ইয়া বাসিরু এই দুইটি নামকে যদি একসাথে মিলিয়ে পড়া যায় তাহলে এই আমলটি আরও শক্তিশালী হতে পারে। যদি কেউ চান কোনো রোগ থেকে যা এখনো পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না তার থেকে বাঁচতে, তাহলে তিনি চাইলে এই শক্তিশালী আমলটিকে পরীক্ষা করে দেখতে পারেন। পূর্বে এবং পরে ১১ বার দুরূদ শরীফ এবং মাঝখানে ইয়া সামিউ ইয়া বাসিরু ৭০০ বার পড়তে হবে এবং তারপর ইয়া শাফিউ
ইয়া কাফিও 700 বার পড়তে হবে। 90 দিনের নিয়তে এই আমলটিকে করতে হবে। যদি রোগী নিজে করতে পারেন তো ভালো, অথবা তার আত্মীয়স্বজনও তার জন্য করতে পারেন। সামান্য পানিতে পরে ফু দিয়ে তাকে খাইয়ে দিতে পারেন। তার যে সমস্ত ওষুধ তিনি খাচ্ছেন সেগুলোর উপর ফু দিয়ে তাকে দিতে পারেন। ইনশাআল্লাহ এই 90 দিনের ভিতর তিনি সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যাবেন, অথবা তার রোগকে শনাক্ত করে দেবেন এবং তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আল্লাহ পাকের এই মোবারক ইসেমের দ্বারা করা সেই সমস্ত আমল যার দ্বারা আল্লাহর অলিরা, মোমেনরা এবং সাধারণ মুসলমানরা উপকৃত হয়েছেন। তাই আমাদের যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আমরা সেই আমলটিকে গ্রহণ করে আমাদের দুনিয়া এবং আখিরাতকে উন্নত করি। পাশাপাশি এই আমলগুলোকে আমাদের পরিবার, পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের মাঝে ছড়িয়ে দিয়ে আমার এবং আপনার দুনিয়া এবং আখিরাতের ভালাই এবং কামিয়াবি হাসিল করি। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।